একটি গ্রামে ছিল একজন কৃষক। কৃষকটি তার বাপ দাদাদের কাছে শুনেছিল জাদুর ঘাসের কথা। সেই জাদুর ঘাসটি নাকি অনেক কিছুই দিতে পারে। সেই থেকেই সে মনে মনে আশা নিয়ে আছে যে সেই ঘাসটি তার চাইই চাই। একদিন সে খুব আফসোস করে তার বউকে বলল, বউ, আমাকে আর বসে থাকলে চলবে না। আমাকে সেই জাদুর ঘাসটি খুঁজে বের করতেই হবে। সেই জাদুর ঘাস দিয়ে তুমি করবেটা কি বলো তো? আমি তোমার বাড়িতে আসা অবধি ঘাসের কথা তো শুনতে শুনতে কানটা একেবারে পচে গেল। বউ, আমার দাদা বলতো সেই জাদুর ঘাস যদি কারো খেতে থাকে তাহলে সেই খেতে নাকি দ্বিগুণ ফসল হয়, আর ঘাসটির কাছে যা চাওয়া হয় ঘাসটিও তাই দেয়। শোনো, কথাই আছে, কারো শোনা কথায় কান দিতে নেই। তাই সেই ঘাসের কথা এবার মন থেকে মুছে ফেলো দেখি। না বউ, সেটা সম্ভব নয়। আমার দাদা যখন বলে গেছে কথাটা তাহলে একেবারেই মিথ্যে নয়। আমাকে এবার সেই জাদুর ঘাসের সন্ধানে বের হতে হবে। আর ভালো লাগে না বাপু, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। দাদু আমাকে সেই জাদুর ঘাসের পথের কথা বলেছিল। আমি আজ পাশের গ্রামে যাচ্ছি, দেখি সেখানকার কোনো মানুষ সেই জাদুর ঘাসের কথা জানে নাকি। যাও, আমি মন থেকে বলছি, এবার যেন তুমি ঘাসটা পেয়ে যাও। এই ভবঘুরে সংসার করতে আমার আর ভালো লাগে না। কৃষকটি বাড়ি থেকে বেরিয়ে গেল পাশের গ্রামের উদ্দেশ্যে। সে পাশের গ্রামে সব থেকে দক্ষ কৃষকের বাড়ি গিয়ে কৃষককে বলল, ভাই, আমি তো তোমার বাড়িতে এলাম। শুনেছি তুমি নাকি গ্রামের সব থেকে দক্ষ কৃষক, কৃষি সম্পর্কে খুব ভালো বোঝো। হ্যাঁ ভাই, তুমি তো ঠিকই শুনেছো, তবে তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি পাশের গ্রাম থেকে এসেছি জাদুর ঘাসের সন্ধানে। তুমি কি আমাকে জাদুর ঘাসের সন্ধান দিতে পারবে? জাদুর ঘাস সম্পর্কে আমিও কিছু কিছু জানি বুঝলে, তবে ঘটা করে কোনোদিনও খুঁজতে যাইনি। ভাই, তুমি জাদুর ঘাস সম্পর্কে কি জানো দয়া করে আমাকে বলো। বলতে পারি, তবে বিনিময়ে আমি যা চাইবো তাই দিতে হবে। হ্যাঁ ভাই, আমি রাজি আছি। তুমি আমাকে বলো, জাদুর ঘাস সম্পর্কে তুমি কি জানো? পাশের গ্রামে নদীর পাড়ে একটা বাড়ি আছে। সেই বাড়িতে একটা বুড়া থাকে। সেই বুড়ার কাছে যাও। বুড়া জাদুর ঘাস সম্পর্কে অনেক কিছু জানে। বুঝলাম ভাই, তবে তোমার কি চাই সেটা তো বললে না। বুড়ার কাছে একটা ফল আছে, সেই ফলটি নিয়ে আমাকে দিতে হবে। বিনিময়ে আমি তোমাকে একটা জাদুর গালিচা দেব। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বুড়োর ঠিকানাটা দেবার জন্য। কৃষকটি সেখান থেকে রওনা দিল বুড়ার বাড়ি। বুড়ার বাড়ি যেতে যেতে কৃষকটি বলল, এবার আমি সেই জাদুর ঘাসটি নিয়ে তবেই বাড়ি ফিরব, তার আগে না। জাদুর ঘাসটি যদি আমি না পাই তবে আর বাড়িতেই ফিরব না। কৃষক সেই বুড়ার বাড়ি পৌঁছে গেল। বুড়া কৃষককে দেখে বলল, কে রে তুই বাসা? তুই আমার বাড়িতে কি করতে এসেছিস? বাবা, আমি তোমার কাছে জাদুর ঘাসের সম্পর্কে জানতে এসেছি। দয়া করে তুমি সেটার সম্পর্কে কি জানো আমাকে বলো। জাদুর ঘাস, সেটা তো অনেক বড় সাহসের দরকার। তুই সেই ঘাসের কথা কিভাবে জানলি? আমি তো আমার বাপ দাদাদের কাছ থেকে শুনেছি সেই জাদুর ঘাসের কথা। বাহ, গল্প শুনেই তুই জাদুর ঘাস খুঁজতে চলে এসেছিস। জাদুর ঘাস আছে সেটা তো সত্যি কথা, কিন্তু সেই ঘাস কি তুই আনতে পারবি? আমার যে সেই ঘাস চাই, তুমি বলো বাবা, সেই জাদুর ঘাস আমি কোথায় পাবো?
ঘাসের কথা আমি বলবো, সেটা কোনো ব্যাপার না। তবে তুই যদি আমার একটা শর্ত মানিস তবেই আমি বলবো, তার আগে না। বলো বাবা, তোমার আবার কি শর্ত? আমি তোমার যে কোনো শর্তে রাজি আছি। শর্তটি হলো, সেই জাদুর ঘাসটি আমাকে দিয়ে যেতে হবে, আর বিনিময়ে আমি তোকে একটি জাদুর ফল দেব। এবার তুই ভেবে দেখ, তুই আমার শর্তে রাজি আছিস কিনা। বুড়ার কথা শুনে কৃষকটি মনে মনে চমকে উঠল। সে কিছু সময় ভেবে বলল, আমি তোমার শর্তে রাজি আছি। এবার বলো, আমি সেই জাদুর ঘাস কোথায় পাবো? নদীর ওপারে যে বনটা আছে না, ওই বনের ভেতরে ঢুকতেই সেই ঘাসটা দেখতে পাবে। তবে সেই ঘাসটা নেওয়া খুব দুঃসাধ্যের ব্যাপার। কেন? সেখানে আবার কি সমস্যা? সেই ঘাসটি পাহারা দেয় এক বিশাল অজগর সাপ। সেই সাপটিকে বোকা বানিয়ে তোকে সেই জাদুর ঘাসটি আনতে হবে। কিন্তু আমি সেই সাপটিকে বোকা বানাবো কিভাবে? বুড়াটি কৃষককে একটা বাটিতে ঘুমের ঔষধ মিশ্রিত কিছু দুধ দিয়ে বলল, এই নে, এই দুধটুকু সাপের সামনে রেখে দিস। যদি সে তৃষ্ণার্ত হয় তবে তোর রাখা দুধটি খাবে, আর যদি তৃষ্ণার্ত না হয় তবে তোকেই এর বিকল্প উপায় বের করতে হবে। আচ্ছা বাবা, আমি আগে এই দুধটি দিয়েই কাজ শুরু করি। যদি এই দুধে কাজটি না হয় তবে পরে বিকল্প পথ খুঁজে বার করব। কৃষকটি একথা বলে দুধের বাটিটা হাতে নিয়ে রওনা দিল সেই বনের উদ্দেশ্যে। সে বনের কাছে পৌঁছে দেখল, বনের শুরুতে ঢুকতেই বিশাল একটা অজগর সাপ একটা ফুলের মতো ঘাস পাহারা দিচ্ছে। আহ, এই ঘাসটি দেখে তো আমার অন্তরটা জুড়িয়ে গেল। আমার এত স্বপ্নের জাদুর ঘাস, অবশেষে আমি এটা খুঁজেই পেলাম। যাই, এই দুধের বাটিটা আগে সাপটির সামনে রেখে দেখি কি হয়। কৃষক সামনে এগিয়ে গিয়ে সাপের সামনে বাটিটা রাখার সাথেই সাপটা এক নিঃশ্বাসে সবটুকু দুধ খেয়ে নিল। কৃষক মনে মনে খুব খুশি হলো। কিছু সময় পরে সাপটা তার জ্ঞান হারালো। এই সুযোগ, সাপটি তার জ্ঞান হারিয়েছে। এবার গিয়ে আমি জাদুর ঘাসটি উঠিয়ে আনি। কৃষক গিয়ে জাদুর ঘাসটা উঠিয়ে এনে বুড়ার বাড়ির দিকে রওনা দিল। কৃষক যেতে যেতে ঘাসটিকে বলল, জাদুর ঘাস, আমাকে তুমি তোমার মতো একটা নকল ঘাস এনে দাও। এই কথা বলার সাথে সাথেই জাদুর ঘাসটা ঠিক তার মতো একটা নকল ঘাস এনে দিল। কৃষক তো খুব খুশি হলো। সে জাদুর ঘাসটি বুড়ার বাড়ির সামনে রেখে নকল ঘাসটি বুড়ার কাছে নিয়ে গিয়ে বলল, বাবা, আমি আমার কাজে সফল হয়েছি। এই নাও তোমার জাদুর ঘাস। এবার আমার সেই ফলটি দাও। হ্যাঁ, তুই তো দেখছি খুব সাহসী। তবে এনেছিস যখনই, এই নে তোর সেই ফল, আর আমার জাদুর ঘাসটি এবার দে। কৃষকটি জাদুর ঘাসটি বুড়াকে দিয়ে দিল, আর বুড়ার কাছ থেকে ফলটা নিয়ে বলল, এই ফলে এমন কি কাজ আছে বলো তো বাবা? এই ফলটি তোকে পৃথিবীর সব রকম ফল দেবে। তোর ঘরে কোনো দিনও ফলের অভাব হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমি আসি।
কৃষকটি বুড়াকে বোকা বানিয়ে তার জাদুর ঘাস আর ফলটি নিয়ে চলে এলো। এদিকে বুড়াটি যখন ভালো করে ঘাসটির দিকে লক্ষ্য করলো, দেখলো সেটা আসলে নকল ঘাস। পাজি ছেলে, আমাকে তুই বোকা বানালি, নকল ঘাস দিলি আমাকে। হায় 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 হায়, এটা আমার কি হলো? আমি তো আমার জাদুর ফলটিও হারালাম। জাদুর ঘাস, আমাকে এই ফলটির মতো নকল একটি ফল দাও। এদিকে কৃষকটি একইভাবে জাদুর ঘাসের কাছে নকল একটি ফল চেয়ে গেল পাশের গ্রামের সেই দক্ষ কৃষকের কাছে। এই নাও তোমার ফল, এবার আমার জাদুর গালিচাটা দাও। যাক বাবা, সত্যি সত্যি তুমি সেই জাদুর ঘাসটি নিয়ে চলে এলে। হ্যাঁ ভাই, এই জাদুর ঘাসটি যে আমার অনেক দিনের স্বপ্নের ঘাস। এই নাও তোমার গালিচা, এটাকে তুমি যে জায়গায় নিয়ে যেতে বলবে তোমাকে সেখানেই নিয়ে যাবে। এবার তাহলে আমি আসি। কৃষকটি বুড়ার মতো একইভাবে দক্ষ কৃষকটিকেও বোকা বানিয়ে জাদুর গালিচায় করে তার জাদুর ঘাস আর ফলটি নিয়ে বাড়িতে এলো। বাড়িতে এসে তার বউকে ঘাসটি দিয়ে বলল, বউ, এই নাও আমার জাদুর ঘাস। এবার আমার যাত্রা শেষ হলো, এখন থেকে সব সময় আমি বাড়িতে থাকবো। ও মা, তুমি সত্যি সত্যি জাদুর ঘাস এনেছো? আমার যে বিশ্বাসই হচ্ছে না গো। হ্যাঁ বউ, সে অনেক বড় কাহিনী। বুড়াটা সাপকে বোকা বানাতে বলল, আর তুমি সাপ সহ দুজনকে বোকা বানিয়ে ঘাস সহ আরো দুটো জিনিস নিয়ে এলে। হ্যাঁ বউ, যার যেমন কর্ম তার তেমন ফল। তারা তো আমাকে সাহায্য করতে পারতো, বিনিময়ে তাদের আমি অনেক কিছু দিতাম, কিন্তু তারা তো আমাকে উপকারের বদলে শর্ত দিয়েছে, তাই তাদের কথাও আমি রাখিনি। এরপর কৃষক তার ক্ষেতে জাদুর ঘাসটি লাগিয়ে দিল। তার ক্ষেতে তো প্রতিবারের থেকে এবার দ্বিগুণ ফলন ফলল। এভাবে কৃষকের জাদুর ঘাসের কারণে ভাগ্যটাই বদলে গেল।